29/6/2024 দিনটিকে গোটা বিশ্ববাসী মনে রাখবে দুটো কারণের জন্য। প্রথমত তো যেভাবে সূর্যকুমার যাদব অবিশ্বাস্যভাবে একেবারে হারার মুহূর্ত থেকে অবিশ্বাস্য ক্যাচ নিয়ে ভারতীয় টিমকে দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ জিতিয়েছিলেন সেজন্য, এবং দ্বিতীয়ত একই দিনে যেভাবে ভারতের একজন নয় দুজন নয় তিনজন লেজেন্ড কিংবদন্তি প্লেয়ার আচমকাই ভারতের টি-20 ক্রিকেটকে আলবিদা জানিয়েছিলেন। সে কারণে টি-20 ক্রিকেটকে এভাবে আচমকা রোহিত, জাদেজা, কোহলির আলবিদা জানানোর পর যেভাবে সকল ফ্যানেরা প্রশ্ন চলছে এই সমস্ত কিংবদন্তি প্লেয়াররা ক্রিকেটের বাকি ফরম্যাট অর্থাৎ ওডিআই টেস্ট ক্রিকেট থেকেও কি অবসর নেওয়ার পরিকল্পনা করছে, এদেরকে কি 2027-এর ওডিআই বিশ্বকাপে দেখতে পাওয়া যাবে? সেখানে এই মুহূর্তে খোদ রোহিত শর্মার কাছ থেকে এবং বিসিসিআইয়ের কাছ থেকে বেরিয়ে এলো এই সমস্ত লেজেন্ড প্লেয়ার এক্স্যাক্টলি কতদিন পর্যন্ত ভারতের হয়ে ওডিআই টেস্ট ক্রিকেট খেলতে যাচ্ছে, বিশ্বকাপ চ্যাম্পিয়ন ট্রফি খেলবে কিনা এবং অবসর নিচ্ছেন ঠিক কোন তারিখে, তার সব ডিটেলস। হ্যাঁ বস, টি-20 বিশ্বকাপ জেতার কিছু মিনিটের মধ্যেই প্রথমে বিরাট কোহলি এই বলে আচমকাই টি-20 ক্রিকেটকে আলবিদা জানায় যে তিনি ভালোভাবে জানতেন এরপরে তার সঙ্গে আর কি হতে যাচ্ছে, তাই আগে থেকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী তিনি এই মুহূর্তেই সমস্ত ধরনের টি-20 ক্রিকেটকে আলবিদা জানান। কেননা সত্যি গত এক বছর জুড়ে যেভাবে তার কাছ থেকে ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়ার পাশাপাশি টি-20তে বিশেষ করে টানা এক বছর ধরে সুযোগ দেওয়া হচ্ছিল না, সেখানে এমনটা হওয়ারই ছিল। আর বিরাটের এই সিদ্ধান্তের এক্স্যাক্টলি 120 মিনিট পর ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মাও আচমকাভাবে নিজের অবসর ঘোষণা করেন টি-20 থেকে, এই বলে যে তার এইভাবে কোনো অবসর নেওয়ার পরিকল্পনা না থাকলেও তিনি টি-20 ক্রিকেটকে আলবিদা জানাবেন, কারণ এই ফরম্যাটে আর কোনো অ্যাচিভ করার মতো কিছুই নেই। হ্যাঁ বস, প্রথমে রোহিত শর্মা ঠিক কতদিন পর্যন্ত খেলবে সে কথা বললে রিপোর্ট অনুযায়ী টেস্ট ক্রিকেট কিন্তু 2025 সাল পর্যন্ত চালিয়ে যেতে পারেন, কেননা 2025 সালেই WTC ফাইনাল অনুষ্ঠিত হয় ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে, আর সেখানেই ভারতীয় টিমের এবারের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাও একেবারে প্রায় কনফার্ম। আর তাই রোহিত শর্মা যেখানে নিজের কেরিয়ারটা একেবারে উচ্চ শিখরে শেষ করতে চাইছেন, সেখানে টেস্ট ক্রিকেটে এর থেকে আর বড় অ্যাচিভমেন্ট হতেই পারে না। তাই 2025 সালে যেখানে তার বয়স 38 বছর হয়ে যাবে, তাই WTC ফাইনালের পরেই টেস্ট ক্রিকেটকে আলবিদা জানাবেন। আর ওডিআইয়ের কথা বললে তিনি যেভাবে এই টি-20 বিশ্বকাপ ফাইনালের পরে স্টেটমেন্ট দিয়েছিলেন যে এরপরে তারা দুটো লক্ষ্য, একটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা আর ওডিআই ওয়ার্ল্ড কাপ জেতা, সেহেতু সেই মতো তিনি কিন্তু আগামী ওডিআই বিশ্বকাপ 2027 খেলতে চান। তাই যেখানে 2027 ওডিআই বিশ্বকাপ পর্যন্ত তার বয়স 40 হয়ে যাবে, সেখানে যদি তার ফিটনেসটা তিনি ধরে রাখতে পারেন তাহলে 100% ভাবে সচিনের মতো তিনিও 2027 ওডিআই বিশ্বকাপ খেলে পুরোপুরিভাবে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করবেন। আর এখন বিরাট কোহলির কথা বললে বিরাট কোহলির যে বর্তমানে দুর্ধর্ষ ফর্ম, ফিটনেস সবই রয়েছে, সেখানে কিন্তু তিনি 100% ভাবে 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলবে। আর টেস্ট ক্রিকেটের কথা বললে তিনি যেভাবে জানিয়েছিলেন সমস্ত ফরম্যাটের থেকে তিনি টেস্ট ক্রিকেটকে ভালোবাসেন এবং টেস্ট ক্রিকেটটাকে যতদিন পারা যায় চালিয়ে রাখতে, সেই অনুযায়ী তিনি তো 100% ভাবে 2025 সালে অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল পর্যন্ত খেলবেন। তারপরে যে 2027 সালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অনুষ্ঠিত হবে সেটাও তিনি খেলতে পারেন। তাই যেখানে বিসিসিআই কনফার্ম করে দিয়েছে আসন্ন চ্যাম্পিয়ন ট্রফিতে এই সমস্ত লেজেন্ড প্লেয়ারকে 100% ভাবে দেখা যাবে, তার পাশাপাশি বলতেই পারি রোহিত শর্মা এবং বিরাট কোহলি এই দুইজন কিংবদন্তি প্লেয়ারকে অ্যাটলিস্ট আমরা 2027 সাল পর্যন্ত ভারতের হয়ে ওডিআই এবং টেস্ট ক্রিকেট খেলতে 100% ভাবে দেখতে পাবো নিশ্চিত রূপে।